এবার চীনও দেখালো সুপার পাওয়ার, কারণ চীনের ভয় আমেরিকা তাদের তেলবাহী জাহাজটি নিয়ে যেতে দেয়। এর মূল কারণ হচ্ছে, আগেই বলেছিলাম আমেরিকার ইসরায়েল মিলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। তা শুরু হয়ে গেছে, কারণ গত সোমবার 7:30 নাগাদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লকেজ করে দিচ্ছে। পাকিস্তান থেকে পারস্য উপসাগর পর্যন্ত তাদের নৌবাহিনী সম্পূর্ণ হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিচ্ছে, যার কারণে ইরানে কোনো তেলবাহী জাহাজ অন্য কোনো দেশে বা বহির্বিশ্বের সঙ্গে টোটালি ব্লকেজ, মানে না আমদানি না রপ্তানি, তেল বা অন্য কিছু যা কিছু রসদ ইরানের প্রয়োজন তা না নিয়ে আসতে পারবে, কারো কাছে কিনতে পারবে না, তাদের তেল বিক্রি করতে পারবে। আর ট্রাম্প হুমকি দিয়েছে যে যদি কোনো ইরান থেকে কোনো তেলবাহী জাহাজ বা কোনো কিছু ইরানের মধ্যে যায় বা আসে, মানে আমদানি রপ্তানি যদি হয়, তাহলে ভেনেজুয়েলার কাটিংকে যেমন মাদকবাহী জাহাজ বোটকে যেমন মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে, সে এক্ষেত্রেও আমেরিকা সেটা করতে চলেছে। কিন্তু গতদিন চীন একটা মজার ঘটনা ঘটায়, কারণ আমেরিকার সামনেতে তাদের তেলবাহী জাহাজ, মানে যেখানে লক্ষ লক্ষ লিটার তেল থাকে তা সহজে নিয়ে চলে আসে। কারণ এই ক্ষেত্রে আমেরিকার একটা অনেক ভয় ছিল, কারণ অন্যদিকে রাশিয়া গোপনে ইরানকে সাহায্য করছে, আর এদিকে যদি চীনের বিরোধিতা করে, মানে তেল যদি না নিয়ে যেতে দেয়, তাহলে চীন সরাসরি ইরানে যোগ দিবে। তার ভয়ে আমেরিকা হ্যাঁ, হ্যাঁ, সহজেই চীনে তেলবাহী জাহাজটাকে নিয়ে যেতে দেয়। আর এক্ষেত্রে একটা আমেরিকার বড় লক্ষ্য যে ইরানকে অর্থনৈতিকভাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে, কারণ যুদ্ধের দিক দিয়ে কিছুটা আমেরিকা পিছনে রয়েছে, কারণ তাদের ইরানের এতটা ড্রোন টেকনোলজি আমেরিকা বুঝতে পারেনি এইভাবে তাদের উপর আঘাত করবে। তার কারণে এই বড় সিদ্ধান্ত নিয়েছে। এটা হতো না যদি কয়েকদিন আগে যে পাকিস্তানে যে ইরান আর আমেরিকা যে চুক্তি ছিল যে যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইরানের যেসব চুক্তি, তাদের পারমাণবিক শক্তি হতে দিতে হবে, এইসব ব্যাপার যা আমেরিকা কোনোদিনও মানবে না, তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, আমরা তো ঘরে বসে এইসব নিউজগুলো দেখছি বা বলছি, আর আপনার মতে কাকে সাপোর্ট করা উচিত, এদিকে আমেরিকা ইসরায়েল না ইরানকে? তো আমার মতে আমি ভারতীয় কাউকে সাপোর্ট করা মনে করি না, কারণ আমাদের দেশে 70 থেকে 90% তেল ইরান থেকে আমদানি করা হয়। আর অন্যদিকে ইসরায়েল আমাদের সমস্ত যুদ্ধে সমস্ত টেকনোলজিতে সাহায্য করেছে। এক্ষেত্রে মনে হয় আমার মিউটের থাকা উচিত। আর যেটা বড় কথা, যুদ্ধ বিগ্রহ কোনো প্রকার ঠিক নয়। আর ইরানকেও বলি, হ্যাঁ, পারমাণবিক বোম মানে কি লাভ বলো? কারণ এই পর্যন্ত 10-12টা দেশে পারমাণবিক বোমা আছে, কেউ চালাতে পারেনি, একমাত্র আমেরিকা আছে প্রথম প্রথম চালিয়ে দিয়েছে। যে বিধ্বস্ত ক্ষতি হয়েছে তা ভেবে এ পর্যন্ত আর দ্বিতীয়বার ব্যবহার হয়নি। তাই কি জেদ পরমাণু বোমা তৈরি করা? যদি এগুলো না জেদ থাকতো, তাই এই যুদ্ধ হতো না, এত সমস্যা হতো না, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতো না। তো গাইস, আপনার মতে কী করা উচিত ইরানে, তা কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।